মতভেদ। দুদিন ধরে অস্ট্রেলিয়া হচ্ছে ঈদের জামাত, আগামীকালও হবে ঈদ। বাঁধভাঙা আনন্দ উৎসবে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হলো 5 জামাত। মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে মানুষ, বললেন মির্জা ফখরুল। প্রতিশ্রুতি পালনের সরকারের প্রতি তাগিদ। এবং শত প্রতিকূলতার মাঝেও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধান উপদেষ্টার, জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান। ঈদ মোবারক, সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি আনোয়ার রাজ এবং আমি মিতা মৌসুমী। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। দ্বিধা বিভক্তির মধ্য দিয়ে অস্ট্রেলিয়া উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। অস্ট্রেলিয়া থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ হাসান আলী জানান, ঠিক কোন দিন ঈদ উদযাপিত হবে তা নিয়ে সৃষ্টি হয় এই দ্বিধা বিভক্তি। ঈদকে ঘিরে অস্ট্রেলিয়া ভিত্তিক শরিয়া কাউন্সিল এবং চাঁদ দেখা কমিটি দ্বিধা বিভক্ত হয়ে পড়ে। এজন্য গতকাল রোববার অস্ট্রেলিয়া প্রবাসী পাকিস্তানি ও লেবাননি নাগরিকরা ঈদ উদযাপন করেন। বাংলাদেশিদের অনেকে আজ এবং আগামীকাল কেউ কেউ ঈদ উদযাপন করবেন। এতে এবার অস্ট্রেলিয়ায় 3 দিন ধরে অনুষ্ঠিত হচ্ছে ঈদের জামাত। হ্যাঁ আছে, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আলফি কোথায় আছে? হ্যাঁ আছে, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। দিকে বাঁধভাঙা আনন্দ উচ্ছ্বাস এবং উৎসবমুখর পরিবেশে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সকালে রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। এতে প্রধান উপদেষ্টা পরিষদের সদস্য, বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক সহ হাজারো মুসল্লি অংশ নেন। ঈদ জামাতে অন্যান্য বছরের চেয়ে এবারে মুসল্লির সংখ্যা ছিল অনেক বেশি। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, সুখ শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানানো হয়। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় কাউসার আমাদের রিপোর্ট। সম্পূর্ণ ভিন্ন পরিবেশে এবার সারা দেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঈদের প্রধান জামাতে অংশ নিতে ভোর থেকেই জাতীয় ঈদগাহে আসতে থাকেন মুসল্লিরা। জামাতের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে ঈদগাহ মাঠ। ঈদ আনন্দের দিন হলেও বিগত বছরগুলোতে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পালনে ছিল নানা বিধিনিষেধ, ছিল ভয় এবং নানান শঙ্কা। এবারে সেসব কিছুর বালাই না থাকায় উপস্থিতি ছিল অন্যান্যবারের চেয়ে বেশি। আমি আমার 2 সন্তানকে নিয়ে যাই তো ঈদগাহে এসেছি ঈদের জামাত আদায় করার জন্য। সহি সালামতে মাশাআল্লাহ ঈদের জামাত আদায় করতে পেরেছি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমাদের এই দেশটা যেন খুব সুন্দরভাবে এবং শান্তিমতে চলে। দোয়া করি আমাদের দেশ যাতে আরো স্বয়ংসম্পূর্ণ হয়। নামাজ শেষে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয় মুসল্লিরা। কোলাকুলির পাশাপাশি করেন কুশল বিনিময়। জানান জাতীয় ঐক্যের মাধ্যমে জাতিকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার কথা। এত বড় জামাতের মধ্যে আমাদের একতা এনে দিচ্ছে এবং সেই একতা যেন আমরা ধরে রাখতে পারি। দেশটা যাতে সামনে একসাথে সবাই মিলেমিশে চলতে পারি, এটি আল্লাহর কাছে প্রার্থনা। এই দেশটা শান্তিপূর্ণভাবে আমরা যেন সকলে মিলেমিশে থাকতে পারি নিরাপত্তার সাথে। এছাড়া জাতীয় মসজিদ বাইতুল মোকাররমেও ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হয়। 1 মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে যে ধৈর্য আর ত্যাগের শিক্ষা অর্জন করেছে সেটি পুরো বছর জুড়ে অব্যাহত রাখার আহ্বান জানান সবাই। ঈদ সবার জন্য আনন্দ এবং খুশি বয়ে আনে, সেই কারণেই এই ঈদকে ঈদ উল ফিতর অর্থাৎ সদকাতুল ফিতর বলা হয়। আজকে এই ঈদকে আনন্দঘন করবার জন্য ধনীরা যেমন গরিবের পাশে দাঁড়িয়েছে, এক চিলতে হাসি সবার মুখে ফুটিয়েছে, সেই প্রত্যাশা যাতে সারা বছর অব্যাহত থাকে, এটাই আজকের দিনে সবার কামনা। জাতীয় ঈদগাহ থেকে কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন।
15 বছর পর দেশের মানুষ ব্যতিক্রম ধর্মী ঈদ পালন করছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে তিনি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন। মোশাররফ তালুকদারের ক্যামেরায় বাতেন বিপ্লবের রিপোর্ট। পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ বিএনপির শীর্ষ নেতাকর্মীরা জিয়া পরিবার সহ দেশবাসীর জন্য দোয়া মোনাজাত করেন। পরে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ 15 বছর পর মানুষ স্বাধীনভাবে ঈদ উদযাপন করতে পারছে। অনেক পার্থক্য। এবার আমরা মুক্ত পরিবেশে, একটা আনন্দময় পরিবেশে আমরা ঈদ পালন করছি। আমরা আজকের এই পবিত্র ঈদ উল ফিতরের দিনে প্রত্যেকটি বাংলাদেশি মানুষ যেন আনন্দের সঙ্গে উদযাপন করতে পারে সেই প্রার্থনা করছি, দোয়া চাইছি। জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের প্রতিও আমাদের শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করেন। একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের দীর্ঘায়ু কামনা করে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান। জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেছি। আমরা একই সঙ্গে আরাফাত রহমান কোকোর আমরা আত্মার মাগফিরাত কামনা করেছি। দোয়া চাইছি আমাদের দেশের বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে অবিলম্বে আমাদের দেশের মধ্যে ফিরে আসেন। আল্লাহ তাআলার কাছে দোয়া চাইছি যে আমাদের নেতা তারেক রহমান তিনি অতি শীঘ্র আমাদের মাঝে ফিরে আসেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন বিএনপি মহাসচিব। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যত বাধাই আসুক ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজের পর দেয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান। সংক্ষিপ্ত বক্তব্যে জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদদের স্মরণ এবং আন্দোলনে আহতদের সুস্থতা কামনা করেন ডক্টর ইউনূস। দেশের বিভিন্ন জায়গায় নামাজে অংশ নেওয়া মুসল্লি, প্রবাসী শ্রমিক এবং নারী সহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা জানান যে ঐক্য তৈরি হয়েছে, শত প্রতিকূলতা সত্ত্বেও তা অটুট রাখতে হবে। বাস্তবায়ন করার জন্য নিজের আত্মহুতি দিয়েছেন। বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না। তাদের স্মরণে আমরা যেন মোনাজাত করি আল্লাহর কাছে। আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। শত বাধা সত্ত্বেও, যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। 16 বছরের ফ্যাসিবাদী আগ্রাসনের পর দেশবাসী ভিন্ন আঙ্গিকে ঈদ উদযাপন করছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তবে জুলাই আন্দোলনে শহীদদের পরিবারে আজ খুশি নেই। এসব পরিবারের জন্য এমন পরিস্থিতি তৈরি করেছে তাদের বিচার হবেই। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। দলটির এই শীর্ষ নেতার দাবি, দুর্নীতি ও দুঃশাসন বাংলাদেশে হলে প্রতিটি দিনই হবে, দুঃশাসন মুক্ত হলে বাংলাদেশ প্রতিটি দিনই ঈদের মতো হবে। এমন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামী অঙ্গীকারাবদ্ধ বলেও জানান ডক্টর শফিক। তিনি বলেন, সাদাকে সাদা এবং কালোকে কালো বলার মাধ্যমে সাংবাদিকরা দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি। রাজধানী ঢাকায় ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের অংশ নেন সব শ্রেণী পেশার মানুষ। মিছিলটি আগারগাঁওয়ের প্রধান সড়ক দিয়ে খামারবাড়ি এবং মানিক মিয়া এভিনিউ হয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হয়। এ সময় ব্যানার, ফেস্টুন এবং বাদ্যযন্ত্রের সাথে উৎসবের স্লোগানে আনন্দ মেতে ওঠেন সাধারণ মানুষ। মিছিল শেষে মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত কনসার্টে যোগ দেন তারা। টিমের পেছনে পেছনে আপনারা দেখছেন রাজধানীতে সুলতানি আমলের
পরিবার স্বজনদের সঙ্গে ঈদ উপভোগ করতে ঢাকা ছেড়ে গেছেন কয়েক লাখ মানুষ। আর সেজন্য রাজধানীর প্রধান প্রধান সড়কে গাড়ির কোনো চাপ নেই। তবে ঈদের রঙে রাঙাতে বিনোদন কেন্দ্রে জড়ো হচ্ছেন নগরবাসী। সোহাগ মিয়ার তোলা ছবিতে বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। ঈদুল ফিতরে এবার লম্বা ছুটি মিলছে নগরবাসীর। ঈদের কয়েকদিন আগে থেকেই নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেন রাজধানীর অনেকেই, যার ফলে ঢাকার সড়কগুলো এখন শুনশান নীরবতা। ঈদের ছুটিতে যারা রাজধানীতে রয়ে গেছে তাদের কাছে ফাঁকা ঢাকা যেন আনন্দের উপলক্ষ। Right now in the time of Eid, it is not crowded as it used to be, so it is like very nice to be right now in Dhaka. Like it's very peaceful, like it's not crowd as much it was at Katwa. হ্যাঁ, সব সময় তো জ্যাম থাকে, পোলাপান নিয়ে বেরোনোর সময় মানে শান্তি নাই, বাসে উঠতে পারি না। আজকে ফাঁকা ঘুরতেছি, হাঁটাহাঁটি করতেছি, যানজট নাই, কোনো ফ্রি যাওয়া যাচ্ছে, 10 টাকার ভাড়া 20 টাকায় দিচ্ছে। এদিকে গাড়ির চাপ না থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে ট্রাফিক পুলিশ। এখন আমরা ট্রাফিক ডিউটি মোটামুটি আমাদের নিয়ন্ত্রণে আছে। এই রাস্তায় গাড়ি কম, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে নাই, এই সুষ্ঠু শৃঙ্খলাভাবেই চলতেছে। নীরবতার আড়ালে সড়কগুলো ডুবে গেলেও ব্যস্ত হয়ে উঠেছে বিনোদন কেন্দ্র। মূলত উন্মুক্ত পরিবেশে ছুটি কাটাতেই ঈদের রঙে রাঙাতে এসব বিনোদন কেন্দ্রে জড়ো হচ্ছে নগরবাসী। অনেক ভালো লাগতেছে, কারণ ঢাকা শহর তো সবসময় এরকম ফাঁকা থাকে না, যানজট থাকে অনেক বেশি। আজকে তো পুরো ফাঁকা ঢাকা শহর, ভালো লাগতেছে অনেক আজকে ঘুরে। আমি প্রথমবার ঢাকা ঈদ করছি, এছাড়া গ্রামে ঈদ করতাম, তো এখন ভালোই লাগছে। ঢাকা ফাঁকা, এখন মানে কোনো জ্যাম নাই, এখন খুব ভালো লাগছে এসে এখানে। আজকে ঢাকা যানজট মুক্ত, খুব ভালো লাগতেছে। আজকে কোথাও মানে কোনো ঝামেলা নাই। ঈদুল ফিতর মোটামুটি ভালোই কাটছে, রাস্তাঘাট খুবই ফাঁকা, আর রমনায় মোটামুটি বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, সবাই খুবই আনন্দিত আছে। এছাড়া রাজধানীর বিভিন্ন সড়কে গাড়ির চাপ কম থাকায় নির্বিঘ্নে ও দ্রুত যাতায়াত করতে পেরে স্বস্তির কথা জানিয়েছেন অনেকে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামের লোহাগড়ায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 6 জন। সকাল 7:25 লোহাগড়ার চুনুতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, লোহাগড়ার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে ঈগল পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 5 জন মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস নিহতদের মরদেহ উদ্ধার করে, আহতদের পাঠানো হয় স্থানীয় হাসপাতালে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের টমটম চালক ও বিএনপি নেতা মহসিন মিয়া মধুর অনুসারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রচুর পরিমাণে আর্মস পুলিশ মাঠে নামে। কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। পরে মাঠে নামে সেনাবাহিনী। এই ঘটনায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে সেনাবাহিনীর অভিযান চালিয়ে 14 জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। শ্রীমঙ্গল থানা পুলিশ জানান, সোমবার রাত 12:30টার দিকে শ্রীমঙ্গল শহরের গদারবাজার এলাকায় শ্রীমঙ্গল পৌরসভার প্রাক্তন মেয়র, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহসিন মিয়া মধুর বিনা লাভের দোকানের সামনে একটি টমটম পার্কিং নিয়ে মূলত বাকবিতণ্ডা শুরু হয়। এটি বড় হয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় পরিণত হয়। গাজীপুরের কাপাসিয়ার গাঘুটিয়া সমাজ কল্যাণ সংঘের 9ম বর্ষে পদার্পণ এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ঘাঘুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। সংগঠনটির অ্যাডমিন ফয়সাল আহমেদ তুষার এবং মোহাম্মদ লতিফুর রহমান ছোটনের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি ছিলেন গাঘুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বজরুর রশিদ নয়ন। এ সময় ফয়সাল আহমেদ তুষার বলেন, এই অঞ্চলের গরিব, অসহায় এবং সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণ বাস্তবায়নের জন্যই মূলত এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে। সবার দোয়া এবং সহযোগিতা পেলে সংগঠকদের স্বপ্ন বাস্তবায়ন হবে বলে তিনি প্রত্যাশা করেন। মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য উৎসব মুখর পরিবেশ উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। উপজেলা 9টি ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত আদায় করতে পেরে শুকরিয়া জানিয়েছে মুসল্লিরা। সোমবার সকালে সাটুরিয়া উপজেলায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের
প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিনুল ইসলাম, সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার সরকার সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপজেলায় বিভিন্ন স্থানে জামাতে নামাজ আদায় করেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়ায় উৎসাহ, উদ্দীপনা এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হচ্ছে। দেশের জাতীয় মসজিদ নেগারায় সকাল 8:30টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেখানে নামাজ পড়তে আসা মালয়েশিয়ান ছাড়াও বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া সহ অন্যান্য দেশের নাগরিকও ছিলেন। জাতীয় মসজিদ নেগারার গ্র্যান্ড ইমাম এহসান মোহাম্মদ হোসনির নেতৃত্বে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানদের নিয়ে মসজিদ নেগারায় নামাজ আদায় করেন। এছাড়া মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে বাংলাদেশিদের অংশগ্রহণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এরপর প্রিয়জনদের সঙ্গে মোবাইল ফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রবাসীরা। এদিকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ডক্টর শামীম আহসান প্রবাসী বাংলাদেশি এবং মালয়েশিয়া নাগরিক সহ সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। আসলে প্রবাস জীবনে ফ্যামিলি ছাড়া ঈদ করাটা অনেক কষ্টের। যারা প্রবাসে আছে যাতে সবাই বিষয়গুলো ঠিক করে করতে পারে, যারা অবৈধ আছে তারা বৈধ হতে পারে, এই জন্য সরকারের কাছে আকুল আবেদন। দেশ, জাতি এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা দোয়া করেছি যাতে আমাদের দেশ সমৃদ্ধশালী হতে পারে এবং আমরা যাতে সুখী সমৃদ্ধ একটা দেশ গঠন করতে পারি। আজকে মালয়েশিয়াতে ঈদ উল ফিতরের নামাজ আদায় করলাম। বন্ধুবান্ধবকে নিয়ে যথেষ্ট আনন্দ করতেছি এবং বাংলাদেশে যে মা বাবার সাথে, ফ্যামিলির সাথে যে একটা ঈদ উদযাপনের যে একটা আনন্দ, ওই আন্দোলনটা আমাদের কাছে এখানে নাই। প্রবাসের জীবন অনেক কষ্টের জীবন, কারণ মাকে মিস করি, ফ্যামিলিকে মিস করি। প্রবাসে আমরা থাকি, আমরা আসলে সবসময় মিস করি আমাদের পরিবারকে। তো আলহামদুলিল্লাহ আমরা চাই যে আমাদের পরিবারও ভালো থাকুক, আমরা ভালো থাকি, এটাই তো যাতে সবার জন্য এর সাথে শেষ করবো এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেবে দর্শক আরও একবার। শরিয়া কাউন্সিল ও চাঁদ দেখা কমিটির মতভেদ, দুদিন ধরে অস্ট্রেলিয়া হচ্ছে ঈদের জামাত, আগামীকাল হবে ঈদ। বাঁধ ভাঙা আনন্দ উৎসবে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হলো 5 জামাত। মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে মানুষ, বলেন মির্জা ফখরুল। প্রতিশ্রুতি পালনে সরকারের প্রতি তাগিদ। এবং শত প্রতিকূলতার মাঝেও নতুন বাংলাদেশ করার প্রত্যয় প্রধান উপদেষ্টার, জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান। এছাড়াও এখনকার আয়োজন। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।